রিসেন্টলি আগের মাসে কাগজে একটা প্রতিবেদন পড়লাম, যেখানে কিছু জ্যোতিষ শাস্ত্র নিয়ে বলা আছে এবং সেটা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য বলা আছে। তো ভাবলে অবাক লাগে। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, আমি সবসময় সবাইকে বলি, দিস ইজ আ পিওর সায়েন্স। আমরা কোনো মানে এটা কোনো অন্যভাবে তো এটা ব্যাখ্যা আমরা করতে পারি না। ইট ইজ আ পিওর সায়েন্স, যার জন্য নোবেল প্রাইজ অবধি পেয়েছেন বিজ্ঞানীরা যারা এটা প্রথম আবিষ্কার করেছিলেন। তো সেইখানে এইটা আমরা শুধু জ্যোতিষ বা কিছু একটা ধরো পাথর দিয়ে এটার ট্রিটমেন্ট করবে, কি তোমার গ্রহকুণ্ডলিতে এই আছে তাই জন্য তোমার এই, বা কিভাবে করবে, কখন তোমার টাইমটা ভালো যাবে, এটা কেউ কি করে বলে দিতে পারে? হ্যাঁ, ভালো যাবে মানে আমি বলতে পারি আমাদের এগের কোয়ালিটি কি করে ভালো করা যায় সেই নিয়ে আমরা হেলথ অ্যাডভাইস করে থাকি পেশেন্টদের। স্পার্মের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য হেলথ অ্যাডভাইস করে থাকি। বাট টাইম, টাইম আমার তো মনে হয় জন্ম মৃত্যু বিবাহ এই যে কথাটা আছে যে কারোর হাতে না, তো সেই রকমভাবে প্রেগনেন্সি যখন আমরা ইমপ্লান্ট করি সেইটা ওরকমভাবে টাইম হয় না। সায়েন্টিফিক্যালি আমরা ইমপ্লান্টেশন উইন্ডোর টাইম দেখি, যে কার ইউটেরাস রেডি হয়েছে, কার এমব্রিওটা কত ভালো স্টেজে আমি নিয়ে যেতে পারি, হ্যাঁ সেইটার টাইম আছে, হ্যাঁ তার হরমোন লেভেল কি আছে এইটার টাইম আছে। বাট আদারওয়াইজ কি করে তুমি এটা দিয়ে এক্সপ্লেন করবো, আমার জাস্ট ভাবতেই অবাক লাগছে। তো বাকি কি সায়েন্সটা মিথ্যা হয়ে যাচ্ছে? তা না। আমার অনেক পেশেন্টে সেটা জিজ্ঞাসা করেন এবং আই এম শিওর পুরো পৃথিবীতে এবং ইন্ডিয়ার মধ্যে যারা আমরা ধর্মভীরু মানুষ বেশিরভাগই আছি, তারা সবসময় আমরা সব কিছুর মধ্যে এটাকে নিয়ে চলে আসি। আমার পেশেন্টরা আসে যারা পুজো দিয়ে জিনিসটা, ধরো যে ইমপ্লান্টেশন হবে যেদিনকে আমাদের, সেই দিনকে তারা পুজো দিয়ে আসেন। এটা মানুষের বিশ্বাস, সেখানে কোনো অপরাধ নেই, সেটা আপনি করতেই পারেন, বিশ্বাস। কিন্তু শুধু কি ওই একটা ফ্যাক্টরের জন্য প্রেগনেন্সি আসবে আসবে না ডিপেন্ড করে? কখনোই না। তো সেই জন্য যখন আপনি কোথাও ট্রিটমেন্ট করাবেন, আপনার ডক্টর আপনাকে গাইড করবে যে আপনার কোন টাইমটায় করা উচিত, বা আপনার এগটা ইমপ্রুভ করার জন্য কি করা উচিত, সেটা লাইফস্টাইল চেঞ্জ হোক, মেডিকেশন হোক, সেইগুলো ফলো করতে হবে। এবং কারো যদি আইভিএফ লাগছে, তার তো একটা কারণ আছে, তার জন্য তার লাগছে। বন্ধাত্ব মানেই সবার আইভিএফ লাগে না। বাট সেইগুলো তাকে যদি ফলো করে ঠিকঠাক গাইডেন্স নেন এবং যার জন্য যেটা লাগবে সেটা ফলো করেন, তাহলে কিন্তু সাকসেস পাওয়ার চান্স বেটার, রাদার দেন আপনি যদি এই মানে ঠিক বিজ্ঞানসম্মত না যেগুলো, সেগুলো যদি ফলো করেন, তাহলে মানে এটা আমার বলতে বা ভাবতেই অবাক লাগছে যে এরকম একটা প্রতিবেদন একটা লিভিং কাগজে বেরিয়েছে, যেটা মানুষকে প্রভাবিত করার একটা খুব বেশি চান্স থাকে, যেহেতু আমরা কাগজের হরফে, মানে সাদা কালো হরফে, প্রিন্টেড হরফে যা লেখা থাকে তাকেই বিশ্বাস করি।